আজ তোমাদের কাছে শেয়ার করছি বিফ শর্মা, যেটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণই টেস্টি। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 চামচ চিনি, 2 চামচ ইস্ট আর উষ্ণ গরম পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোর মধ্যে সাদা তেল দিতে একদম ভুলে গিয়েছিলাম। এরপর সামান্য একটু সাদা তেল দিয়ে আবারও ডোটা ভালোভাবে মাখিয়ে উপর দিয়ে সাদা তেল ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট রেস্টে রেখে দিব। চিকেন শর্মা অথবা বিফ শর্মার জন্য নান রুটি তৈরি করতে হয়। প্রথমে আমিও সেটাই করে নিলাম। নান রুটির ডোটাই তৈরি করে রেস্টে রেখে দিয়েছি। ময়দার ডোটা 30 মিনিট রাখার পর এই তো আমাদের ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার ডোটা ভালোভাবে মথে নিব। ডোটা ভালোভাবে মথে আমি লিচি কেটে নিয়েছি। এবার লিচি কাটার পরে প্রত্যেকটা লিচি থেকে আমি একটা করে রুটি বানিয়ে নিয়েছি। প্রতিটা রুটি আমি একটু মোটা করেই বানিয়েছি। এরপর শুকনো কড়াইতে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দেখো নান রুটিগুলো কি সুন্দর ফুলে উঠছে। প্রতিটা রুটি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে, একদম পারফেক্ট নান রুটি হয়েছে। একই প্রসেসে আমি সবগুলো নান রুটি ভেজে নিয়েছি। বিফ শর্মা বানাবো। বিফ আগেই বাসায় রান্না করা ছিল। ওই জায়গা থেকে 5 পিস বিফ নিয়ে তেল দিয়ে ভালোভাবে গরম করে এরপর ছোট ছোট পিস করে নিয়েছি। শর্মাটা এখন আমি রেডি করে নিব। এর জন্য নান রুটির মধ্যে মেয়োনিজ আর টমেটো সস ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বিফ কুচি আর সালাদের মধ্যে দিচ্ছি শসা কুচি আর পেঁয়াজ কুচি। বিফ শর্মাটা আমি বাচ্চাদের জন্য বানিয়েছি, তাই তাদের পছন্দ অনুযায়ী সালাদ দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শর্মার মধ্যে সালাদ দিতে পারো। যাই হোক, রুটিটা আমি গোল করে মুড়িয়ে নিয়েছি। এই তো বিফ শর্মা রেডি। একই প্রসেসে আমি সবগুলো বিফ শর্মা রেডি করে নিয়েছি। এই তো খুব সহজ রেসিপিতে খুবই কম সময়ে তৈরি করলাম বিফ শর্মা। বাচ্চারা খুবই পছন্দ করেছে, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো। ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।